স্নান টান করে আসলাম, তো একটা কথা বলছি কি বলতো, ভিডিওটা এডিট করছিলাম, এডিট করার সময় মনে পড়লো যে আচ্ছা বলো তো কালকে ও ফেটে গেল কেন, এত এত ওর ফেটে গেল কেন? আমি নাকি ওর ছবির পাশে কাউকে ছবি লাগিয়েছি? তোমরা দেখেছো আমি কোনো ছবির পাশে কোনো ছবি লাগিয়েছি? বলো, তোমরাই বলো এই কথাটা। আমি কোনো ছবির পাশে কি ছবি লাগিয়ে বলেছি, কিংবা ছবি দুটো ছবিকে অ্যাডজাস্ট করে বলেছি এইটা ওর নাগর বলেছি? কিন্তু তাতেই ও ফেটে গেছে, আমি জানি না কেন, কিন্তু ফেটে গেল কেন, কেন ফেটে গেল? যাই হোক, এটা নিয়ে পরে ভিডিও আসবে, তার আগে এই ভিডিওটা দেখে নিও, ঠিক আছে? আমার এটা মনে পড়লো, এই স্নান টান করে ঘরে আসলাম, ভিডিও তো বানতা হয় বস, ভিডিও তো বানতা হয়, আসছি ভিডিও নিয়ে, ঠিক আছে? আর হ্যালো গাইস, সবাইকে খুব দুঃখের সঙ্গে একটা খবর দিতে চাই, আমিও কারোর দলে ফিরতে চলেছি, কেননা আমাকেও বিশাল বড় ধাক্কা দিয়েছে। কে দিয়েছে বলবো বলবো বলবো। এত বেঈমান, এত বেঈমান, এত মানুষে বেঈমান যদি করে, কোনো মানুষের সঙ্গে কোনো মানুষ মিশবে না, বিশ্বাস করো, কোনো মানুষের সঙ্গেই কোনো মানুষ মিশবে না, এত বেঈমান। সত্যি আমার মানে কি বলবো, কিছু থাকলে মাথাটাকে টুক করে টুকে দিতাম। এত বেঈমান হতে পারে প্রত্যেকটা মানুষ, এত মানুষে এরকম করতে পারে? হ্যাঁ ভাই, আমি ভাবি যে এরা কারা, যারা এত বেঈমানি করে, যারা এত বেঈমানের মতন চলাফেরা করে, মানে স্বার্থপর যাকে বলে, স্বার্থপর, বুঝেছো? তাই স্বার্থপরদের সঙ্গে মিশতে নেই, বেশি দিন না, দুদিন মিশতে হয়, তারপরে বুঝে গেলে কেটে পড়তে হয়। আমিও কারোর দলে ফিরতে চলেছি। হ্যাঁ, তোমাদেরকে বলবো, ভিডিওটা পুরো দেখবে, ভিডিওটা পুরো দেখবে। আমি কি করেছিলাম, কি করলাম আমি সেনাই অনেক কিছু করেছিল, কিন্তু আমি কি করেছিলাম যে যার কারণে আমাকেও পানিশমেন্ট, অ্যাকচুয়ালি পানিশমেন্ট ঠিক না, মানে আমাকেও লাত মারতে হলো। হ্যাঁ, আমাকেও পদে লাত মারতে হলো। মানে আমি কি করলাম? আমি কোনো কিছু নাম বলবো না, না দিদি, না কোনো কেঞ্জি, না কোনো কিছু, এগুলো কোনো কিছু বলবো না। জাস্ট বলবো একটা কথাই, কারোর সঙ্গে যেন এরকম না হয়। তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি না? ভালো নেই, একদম ভালো নেই। তোমরা জানো না আমার সঙ্গে কি কি ঘটনা ঘটছে, ঠিক আছে ভাই? একটা কথা বলে দিই, এই সমাজে এখনো পর্যন্ত পরকীয়াটাকে আমাদের মতন মানুষরা, মানে যারা এরকম পরকীয়াটাকে না সত্যি ঘেন্না করে, সত্যিই ঘেন্না করে, ঠিক আছে? আজকে কিন্তু অনেকগুলো কথাই বলবো যেগুলো শুনতে থাকো, অনেক কিছু বলবো, যেটার কারণে আর কি প্রত্যেকটা মানুষ সত্যি এই যে এর পরকীয়াটা, মানে পরকীয়াটা আর কি কেউ কিন্তু মানতে চায় না। ফার্স্ট অফ অল বলি, এই যে পম্পা দাস না কে আছে, পম্পা, হ্যাঁ পম্পা না কি বেশ, রুনাদি মানে চুনাদির কমেন্ট বক্সে গিয়ে বলেছে আমাকেও নাকি ভ্যাক করে লাত মারবে। দিদি ভাই তোমাদের মনে হয় বেঈমানরা এইরকম কাজ করতে পারে, আর বেঈমানদের সঙ্গে এইরকম ধরনের কাজ হতে পারে? কিন্তু একটা কথা বলো তো, তোমরা জানো যে আমরা দিদিভাইয়ের সংগঠনে আছি? তোমরা জানো না? এটা জানতে না? সংগঠনের মানুষরা কোনোদিনও এইরকম ধরনের বেঈমানি করতেও পারে না। আর আমরা তো একটু আলাদা, আমি আর সোমা কিন্তু একটু আলাদা, বিশেষ করে আমি আমারটাই বলতে এসছি, তাই আমি বলছি। হ্যাঁ, আমার নাম যেহেতু জড়িয়েছে তাই আমি বলছি। শোনো, আমি একটা কথা বলি, বেঈমান কাদের সঙ্গে করতে হয় জানো? যারা দুমুখো সাপ, তাদের সঙ্গে বেঈমানি করতে হয়। কিন্তু দিদিভাইয়ের কোথায় দুমুখো সাপ? দিদিভাই অল টাইম সব সময় প্রত্যেকটা মানুষের কাছে সে জানছে বেঈমান করছে, তারপরেও সে হাত বাড়িয়ে দিয়েছে, হাত বাড়িয়ে দেয়নি? তাহলে একটু দেখো তো, একটু গিয়ে দেখো তো, এই কিছুদিন আগেকার ঘটনা, 1 মাস হতে চললো, কিন্তু এই 2-3 সপ্তাহ আগেকার ঘটনা, দিদিভাইয়ের কাছ থেকে টাকা ভিক্ষা চেয়ে রীতিমতো ক্রাউড ফান্ডিং বলে অনেক কিছু নিয়ে, হ্যাঁ পারমিশন নিয়ে এখানে ক্রাউড ফান্ডিং করবে, সেটা কি বলে চালাবে? দিদিভাইকে বলে। তার মানে কতটা এরা চালাক, দেখো কতটা এরা চালাক, অতিরিক্ত চালাক, অতিরিক্ত। তাই চালাকি করতে এসে প্রতিটা মানুষ যে কতটা বোকামি কাজ করে সেটা কিন্তু বুঝতে হবে। তাই তুমি যেটা কমেন্টটা লিখেছো, এরকম দিন যেন না আসুক, ঠিক আছে? আর আসবেও না, ঠিক আছে? এটা আসবেও না, যখন নাম নিয়ে বলেছো তোমাকেই বলছি, এরকম দিন যেন না আসুক, আর আসবেও না। হ্যাঁ, আসবেও না, কেননা আমরা সব কিছুই ক্যামেরাতে এসে বলতে হবে, মনে হয়তো দুঃখ লেগেছে কোনো না কোনো কারণে, কোনো কথাতে,
কোনোদিনও এই ক্যামেরা খুলে না সবসময় সোশ্যাল মিডিয়ায় বলে দিলাম মানে নিজেকে রাজা হয়ে গেলাম, কিংবা নিজেকে হচ্ছে ক্লিয়ার কাট করতে গিয়ে নিজেই জলে ডুবে মরবো, কোনো দরকার নেই, কোনো দরকার নেই। এখানে কন্ট্রোভার্সি করতে এসেছি, তাই কন্টেন্ট বানাচ্ছি আমার নিজের মতন, ঠিক আছে? গালিগালাজ, কি গালিগালাজ? গালিগালাজ এখানে কে দেয়নি? প্রতিটা মানুষ দিয়েছে, প্রতিটা মানুষ, কে দেয়নি তা না। এখন তারা সত্যি, আমি সত্যি, আমি সত্যি, প্রত্যেকটা মানুষ বলে আমি সত্যি, কিন্তু তাদের মুখ থেকেও গালিগালাজ বেরিয়েছে, বেরোয়নি তা না। হ্যাঁ, তাদের মুখ থেকেও বেরিয়েছে। তুমি যে বলছো কেসটা কেন করলাম, এই জানো না তোমরা, বুঝতে পারছো না কেন? কেন বুঝতে পারছো না? একটু ভালো করে মনে করো তো, কেন কেন বারবার করে আমি ক্লিয়ার করতে আসবো না? ভিডিওগুলো দেখবে, নিচের অনেকগুলোতে ভিডিওতে বলে রেখেছি কেন করলাম, কেন আজকে ক্ষমতার অপব্যবহার করলাম। না, আমি কোনো ক্ষমতার অপব্যবহার করিনি। আর এইভাবে ক্ষমতার অপব্যবহার করা যায় না, এইভাবে কোনো ক্ষমতার অপব্যবহার করা যায় না। কেননা তুমি যাকে কেস দিচ্ছ তার ওপরে রীতিমতো রিজন দরকার হবে, তবেই গিয়ে তুমি দিতে পারবে, ঠিক আছে? ফেক ফেক সব কিছু হয় না, ঠিক আছে? আমাকে ক্লিয়ার করতে হবে সেখানে। যদি আমি ফেক কিছু করতে যাই, আমাকে সেখানে ক্লিয়ার করতে হবে, কি তাই তো? নাকি কি বলতে চাইছো? বুঝতে পারছো তো কি বলতে চাইছি আমি? এমনি এমনি সব কিছু হয় না। আজকে তোমার সন্তানকে যদি এইভাবে কোনো কিছু বাজে কথা বলতো, পার্সোনালি, সোশ্যাল মিডিয়া ভিডিও টু ভিডিও আলাদা কথা, কিন্তু তুমি যখন পার্সোনাল কলে আছো তাকে যথেষ্ট পরিমাণে তাকে সম্মান দিতে হবে, সে শত্রু হোক বা মিত্র, ঠিক আছে? তাকে যথেষ্ট পরিমাণে সম্মান দিতে হবে। তাই বলে এই ধরনের কথা বলবে কেউ? আমি তো জাস্ট তুই বলেছিলাম, তাতে রিয়াকশনে এত বড় এসছে, তাহলে ওকে যদি আমি কোনো গালিগালাজ করতাম তাহলে ও কি আমাকে ছেড়ে দিত? ওখান থেকে বেরিয়ে এসে খেয়ে নিত আমাকে গিলে, রীতিমতো। গালিগালাজ করেছি কাদের জন্য জানো? যারা নেংটি পুংটি রীতিমতো ন্যাংটামি করে বেরিয়েছে তাদের জন্য, নোংরামি করে বেরিয়েছে তাদের জন্য, ঠিক আছে? একটু ভালো করে দেখবে তো, যারা নোংরামি করেছে। ঝুমাকে বলেছি, ওই টিয়া মাসিকে বলেছি, ওই আর একটা ছিল মানে তো ওইকে বলেছি, আরও অনেক অনেক মানুষকে বলেছি। তো তাদেরকে নিয়ে আমরা বলেছি, ঠিক আছে? ভিডিও টু ভিডিও, নো প্রাইভেট। হ্যাঁ, প্রাইভেটে কাউকে যদি কল করি, হ্যাঁ, তাহলে তখন কিন্তু তাকে গালাগালি দিইনি, যথেষ্ট সম্মান দিয়ে কথা বলেছি, সম্মান দিয়ে। তো তাই কমেন্টটা করেছো, ঠিক আছে, করেছো, ঠিক আছে, কিন্তু এটা কখনো বলবে না যে দিদিভাইয়ের সঙ্গে, দিদিভাই যদি আমাদেরকে লাভ দেয়, যদি আমাদেরকে পেছনে লাভ মারে, কিংবা আমার সঙ্গে যদি ই করে, তাহলে তখন ধরিত্রী কি করবে? তখন না হয় তখনকার ব্যাপার, তখন না হয় দেখে নেব, তাই না? তখন না হয় দেখে নেব। দেখো একটা কথা বলি, সিচুয়েশন, ঠিক আছে, পরিস্থিতি সিচুয়েশন একই। তো মানুষ পরিস্থিতি যখন যেমন আসে, তাই না, যখন যেমন আসে। দেখো আমরা সংসার করি, তাই আমরা যদি 100 টাকাতে সংসার চালাতে পারি, আমরা 50 টাকাতেও সংসার চালাতে পারবো। এটা পরিস্থিতি বলে দেয় কথাটা, ঠিক আছে? তাই সেই রকম বলে আমাকে মানে চলতে হবে, মানে চালাতে হবে, তাই না? তাই পরিস্থিতি যখন আসবে তখন দেখা যাবে কি করব আমি কি করতে পারি, আমি কি করব, এগুলো দেখা যাবে। কিন্তু বেইমানি করবো না, এটা কোনোদিন ধরিত্রী করেও নি, করবেও না। কারোর সঙ্গে কোনোদিন বেইমানি করিনি। কেউ বলতে পারবে এখানে যে কারোর সঙ্গে আমরা বেইমানি করেছি? বেইমানি করিনি, কিন্তু তাদেরকে আমরা বোঝাতে পারিনি। যেমন ধরো সঞ্জয়কে বোঝাতে পারিনি, সঞ্জয় দাকে না বোঝাতে পারিনি যে সঞ্জয় দা এটা কিন্তু একটা প্রজেক্টের মধ্যে পড়ছে, তাই প্রজেক্টের মতনই ধরো। হ্যাঁ, আমি বোঝাতে পারিনি, কিন্তু সঞ্জয় দা আগে লেগেছে। আমি কাউকে আগে লাগতে, আমি দাদা বলেছি, দাদা বলে সম্মান দিয়ে কথা বলেছি, এখনো বলছি, আমি এখনো বলছি। তো এইরকম এই জিনিসটা যে সে কিন্তু আগে এইসব করছিল, আমি কিন্তু করতে যাইনি। তো যখন আমাকে খোঁচানো হলো, তারপরে কি হলো, ওই তো তোমরা জানোই, সেটা না জানার কিছু নেই। তাই পুরোনো কাশন দিয়ে আর বলতে চাইছি না, ঠিক আছে, ঘাটতেও চাইছি না। একটা জিনিস সবসময় মাথায় রাখবে, এই যে নোংরা, আমার কমেন্ট বক্সে দেখে যাবে এই নোংরার ব্যাপারে কি বলে যাচ্ছে। উফ ধরিত্রী আর বলো না, খুব জঘন্য লাগছে। একদম রাইট, একদম রাইট, খুব জঘন্য বিষয়। তো জঘন্য তো লাগবেই, কেননা ওর পরকীয়াটাকে সত্যি নোংরা চোখে দেখে সবাই। সত্যি পতিতালয়ে এসছে, সত্যি থুতু ফেলে রেখে দিয়ে গেছিল, সত্যি ফেলে দিয়ে চলে গেছিল, সত্যি কার না কার পাপ। এটা কিন্তু এটা প্রত্যেকটা মানুষ বলে, তাই না? এই জন্য কিন্তু বাচ্চা কোনো অ্যাডাপ্ট করতে চায় না। যাদের হয় না বাচ্চা, তারা কিন্তু সহজে বাচ্চা অ্যাডাপ্ট করতে চায় না। কেন? এই কারণে, কার না কার পাপ ঘরে তুলবে তুমি, এইরকম বলবে শাশুড়িরা। কেন? এই শাশুড়িটা আমিও হব, এই শাশুড়িটা এখন নয় বৌমা আছি, কিন্তু শাশুড়িটা তো আমিও হব, এইরকম কথাবার্তা কিন্তু এখনো পর্যন্ত বলে। সমাজ আমাদের এখনো আছে, আছে।
তাহলে সেটা নিয়ে আর কিছু পরিবর্তন হয় না, বুঝলে পম্পা? তাই আমাদেরকে পরিস্থিতির শিকার হতে হবে, হয়তো বা হতে পারে, তাতে সেই টাইমটা আমি প্রস্তুতি নিয়ে রাখবো যদি হয়ে থাকে। আর আমার বিশ্বাস দিদিভাই কোনোদিনও আমার সঙ্গে এই ধরনের কোনো কাজই করতে পারবে না, এটা ঠিক। কিন্তু ততটাই আমাকেও দিতে হবে, ততটাই যতটা আমি তাকে সম্মান করি, আমি ততটাই কিন্তু তার থেকেও পাও না আমার, তাই তো? তো সেই রকম ততটাই কিন্তু আমাকেও তাকে সম্মান দিতে হবে, সেই জায়গাতেই রাখতে হবে। তাকে এলাই ঢালাই ফেলে দিলে হবে না, যেটা করছিল ও রীতিমতো ইউজ অ্যান্ড থ্রু। আমি তো দিদিভাইকে বলিনি, দিদিভাই আমার অনেক উপকার করেছে, অনেক অনেক। তাই আমি তার ঋণটা আমি কোনোদিন শোধ দিতে পারবো না, সত্যি অনেক উপকার করেছে। তো তেমনি আমি অনেক কিছু করেছি, তাই বলে এই নয় যে আমি এখানে বলে বলে বেড়াবো, সেটা আমার সংগঠনের কাজ, আমাকে করতেই হবে, তাই না? আমাকে করতেই হবে, তো আমাকে লড়াই করতেই হয়, তো লড়াই তো করতেই হবে, সেটাই হচ্ছে মেন কথা। তো ওই যে বললাম, তুমি যখন ভগবানকে ডাকছো নিশ্চয়ই কোনো স্বার্থের জন্য ডাকছো, ঠিক আছে? কিন্তু ভগবান ভালো থাকুক কি না একবারও কি বলছো, হে প্রভু তুমি যেন ভালো থেকো, তুমি সুস্থ থেকো, তুমি একদম সাবধানে থাকবে, হ্যাঁ? কখনো কি বলছো? কিন্তু নিজের উপকারের জন্য বারবার করে তুমি চাইছো তার কাছ থেকে, তাই না? সেটাই হচ্ছে কথা, সব সময় মাথায় রাখবে। এইগুলো হচ্ছে আমাদের পরিস্থিতি। তো আমাদের সময় পরিবর্তন হতেই পারে, কোথা থেকে মানুষ কোথায় চলে যাচ্ছে, মানুষ অল্প বয়সে মারা যাচ্ছে, লিজার বলটাকেই দেখো, আরও অনেক, আমার জামাইবাবুকেই দেখো। সত্যি কথা বলতে দুঃখ লাগে, জানো তো? মানুষ অসময়ে, যেমনি আমার বাবা মা খুব অল্প বয়সেই তারা চলে গেছে, খুব খারাপ লাগে। ওই রকম বয়সের মানুষগুলো এখনো পর্যন্ত চলাফেরা করে বেড়াচ্ছে। আমার মাসি একই সাথে জন্ম নিয়েছে, আমার মা আর মাসি। আমার মা একটু পরে জন্ম নিয়েছে, মানে মা একটা থলির মধ্যে ছিল, মা পরে জন্ম নিয়েছে আর মাসি আগে জন্ম নিয়েছে, মানে ওরা একদিন দুটো কিছু এরকম ব্যাপার, বুঝেছো? তো এইরকম জিনিস ছিল, একটা মা একটা থলির ভেতরে ছিল আর মাসি আগে বেরিয়ে এসেছিল। তো সেই রকম কিছু করার নেই, আমাদের এটা বিধাতা লিখুন। তাই আমার ভাগ্যে যদি কোনোদিনও দুর্ভাগ্য লেখা থাকে, হতে পারে, না হওয়ার কিছু নেই। আর আসি সন্দীপের মার কথা। একজন আমাকে কমেন্ট করে গেছে, তাকে বলছি প্লিজ এই ধরনের কথা বলো না, কেননা মা আর ছেলের যে সম্পর্ক, একটা পবিত্র সম্পর্ক, এই যে তোমাদের ওয়াইটিতেই এই কিছু মানুষের জন্য কিন্তু অপবিত্র হয়ে যাচ্ছে, সন্তানদের সঙ্গে একটা সম্পর্ক। তাই মা আর ছেলের মধ্যে সম্পর্ক কিন্তু অটুট থাকুক লাস্ট পর্যন্ত, এইটাই দেখতে চাই। শুধু সন্দীপ নয়, প্রতিটা ছেলের কথা বলবো যে যেন ওয়াইফ পেয়ে মাকে না ভুলে যায়, কেননা সেই মা 10 মাস পেটে ধরে যন্ত্রণা ভোগ করে তারপরে জন্ম দিয়েছে, খুব কষ্ট করে, খুব কষ্ট। হ্যাঁ, এই কষ্টটা হয়, তাহলে এই কষ্টটার কথা মাথায় রাখতে হবে। তাহলে এটা বলো না, অনেকেই আছে যারা বউ পেয়ে মাকে ভুলে যায়, যারা দিন রাত মার খাচ্ছে, লাথি ঝ্যাটা। আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম যে তার হচ্ছে মানে শাশুড়ি মাকে রীতিমতো লাথ মারছে, ওর ছেলেটাও ছুটে মারছে। ও মানে দেখে কেমন যেন লাগছিল আমার, সত্যি বলছি আমি দেখতে পারিনি। তারপর সেই মানুষটা পুরো ফাইনালি সে মার খেয়ে দৌড় খেয়ে শেষ, তাকে না খেতে দিয়ে ফেলে রেখেছে। এমন বয়স না, ঠিক আছে? এমন বয়স না যে বিশাল বয়স হয়ে গেছে, তাও নয়, কিন্তু খুব জোর হলে 55-50 এরকম বয়স হয়েছে, তাতেই তাকে এই ধরনের মানে অসুস্থ হয়ে গেছিল, একদম সরু পিংলা হয়ে গেছিলো, খেতে দেয় না পায়খানার ভয়ে। হ্যাঁ সত্যি, এরা কারা ভাই এরকম ধরনের? আমার শ্বশুরমশাই পাক্কা 1 বছর পড়েছিল, আমরা সবাই দেখেছি, আমরা সবাই হেল্প করেছি, সবাই সবার মতন করে যেটুকু পেরেছি। যেটুকু কি পুরোপুরি আমাদের ঘরে যেহেতু আমি রান্নাবান্না করতাম তাড়াতাড়ি করে, যে না 12টার মধ্যেই 12:30টার মধ্যে খাওয়াতে হবে, মেডিসিন খাওয়াতে হবে, জলদি রান্না করে তাড়াতাড়ি মাকে বলতাম তাড়াতাড়ি খাই দেব। কোনোদিন মা হয়তো কোনো কিছু করছে, আমি হয়তো খাইয়ে দিলাম। আমি নিজের বাচ্চার মতন করে কাটাকুটি পাল্টিয়ে দিয়েছি, কত কিছু করেছি, কত কিছু। কিছু করার নেই, জানো তো? শ্বশুরমশাই বলে যে সে আমার সন্তান না, এটা কোনো মানে নেই। সে যে শ্বশুরমশাই, তাই আমি তার উলঙ্গ মানে বস্ত্রহীন দেহটা দেখবো না, এটা কোনোদিন হয় না। আমি লজ্জা করবো না, আমার তো সন্তান আছে, আমি তো মা হতে পারি তার, তাই না? আমিও তো তার মা হতে পারি, এবং মা হিসাবেই দেখেছি আমার শ্বশুরমশাইকে। কোনোদিন আমি বৌমা, আমার লজ্জা লাগছে এইসব না। আমার এমনিতে স্ট্রোকের রুগী, বুঝতে পারছো, ব্রেন স্ট্রোক হয়েছিল বাবার। তো বাবা হচ্ছে ব্রেন খারাপ হয়ে গেছিলো, যেহেতু বাবা না আন্ডারপ্যান্ট পরিয়ে রাখলে না কিছুতেই রাখতো না, মানে খুব কষ্ট করে পরিয়ে রাখতাম, তারপরে গিট টিট খুলে ছিঁড়ে খুঁড়ে একাকার করে দিত। তার জন্য একটা কাপড় টাপড় দিয়ে ঢাকা টাকা দিলে খুলে ফেলতো। তো এরকম থাকতো, কিছু করার নেই। কিন্তু শীতকালটা বেশ থেকে যেত, ওই বারবার করে একটু ঢেকে টুকে দিতে হতো, এটাই আর কি। তো খুব কষ্ট করে তাকে রেখেছিলাম, রাখিনি তা না। তাই মা আর সন্তানের এই পবিত্র একটা
সম্পর্ককে তোমরা এরকম করে কালি দাগ দিও না প্লিজ, তোমাদের কাছে অনুরোধ। কেন আজকে সন্দীপের মা যদি না থাকতো তাহলে সন্দীপের বাচ্চাটার কথা ভাবো, সন্দীপের বাচ্চাটার কথা ভাবো। তার মা তো ফেলে রেখে চলে গেছে, তার কাছে ইম্পর্টেন্ট, ঠিক আছে, ইম্পর্টেন্ট হয়ে গেছে জিনিসপত্রগুলো, তার কাছে জিনিসপত্রগুলো ইম্পর্টেন্ট, কিন্তু ছেলেটা নয়। আমি যখন বেরিয়ে যাব বাড়ি থেকে, আমি সন্তানকে নেবো না? ওটা তো আমার সব থেকে অমূল্য রতন, তাই তাকে আগে নেবো না? আগে সেটা বলো। তাই একটু বুঝে শুনে কমেন্টটা করবে তোমরা। এত ভালো সম্পর্ককে কখনো কালিলিপ্ত করো না। ওই যে ওই মহিলাটা বলছে বলে, ওই মহিলাটার মতো তোমরাও বলো না। কেন ওই মহিলাটা কোথা থেকে এসছে একটু তার ব্যাকগ্রাউন্ডটা জানবে। তার কাছে কোনো সম্পর্কটা কোনো ম্যাটার করে না, ঠিক আছে? তার কাছে কোনো সম্পর্কর কোনো মূল্য নেই। সত্যি কথা বলতে তার কাছে সম্পর্ক কি সম্পর্কর কোনো মূল্যই নেই। তার একটা সন্তান ছিল, ছেলে, তাকে পর্যন্ত দেখে না, সে এখন অন্য জায়গায়। তার কাছে তার সন্তানের কি মূল্য থাকবে? এবং মেয়ে আছে, সারাক্ষণ মেয়ে তার যে খ্যাচ করতে থাকে। হ্যাঁ, আর ওই তো বললাম ঘরে একটা বাইরে একটা। তো এরকম যারা রাখে তাদের কাছে সম্পর্কর কোনো মূল্য আছে? তোমরাই বলো, মূল্য আছে কি? তাই কমেন্ট বক্সে এসে এই ধরনের কমেন্ট করছো যে সন্দীপ তার মায়ের সঙ্গে থাকার জন্য মানে টিনাকে ছেড়ে দিয়েছে। এই যে এই শব্দটা বলছো, তোমরা জানো না আজকে প্রায় 2 বছর ধরে এই কন্টেন্টটা প্রতিটা মানুষ করছে। তোমরা জানো না যে সন্দীপ কখনো টিনাকে ছাড়েনি? সন্দীপ একটা বরের, একটা ছেলের কর্তব্য পালন করেছে, একটা পুরুষ মানুষের কর্তব্য পালন করেছে। তাহলে এটাও কিন্তু চিন্তা ভাবনা করতে হবে যে একটা পুরুষ মানুষ সবসময় চাইবে আমার সব দিক বজায় থাকুক, তাই না? পরকীয়া কারা করে জানো? শরীরের যাদের উত্তেজনা বেশি, বুঝেছো? উত্তেজনা বেশি যাদের, তারাই এরকম পরকীয়া করতে যায়। যারা ধরে রাখতে জানে উত্তেজনাটাকে, কামড়টাকে ধরে রাখতে জানে, তারা সংসার ছাড়া অন্য কিছু বোঝে না, বুঝেছো? সংসার ছাড়া অন্য কিছু বোঝে না। তাই যাকে তাকে জাতামাতা কথা বলা যায়, তাই না? যাকে তাকে জাতামাতা কথা বলা যায়। টিনা আজকে বুঝতে পারছে তার ভুলটা কোথায় ছিল। টিনা আজকে বুঝতে পারছে যে আজকে ওই লম্পটটা, ওই মাতালটার পাল্লায় পড়ে তার জীবনটাকে নষ্ট করেছে। টিনা আজকে বুঝতে পারছে যে আজকে মারধর খেয়েও সেই বাড়িতে যদি আমি টিকে যেতাম, তাও একটা না মাথায় ছাতা আছে, এরকম একটা অনুভব করতো, তাই না? একটু ভাবনা চিন্তা করে দেখো তো, তোমরাই দেখো, আমি বলবো না, তোমরাই দেখো, একটু ভাবনা চিন্তা করো। আজকে টিনা কি পরিস্থিতিতে আছে? আজকে টিনাকে লোকের বাড়ি লোকের দুয়ার ঘুরে বেড়াতে হচ্ছে, লোকের দুয়ার। তাহলে বলো তার অবস্থাটা কোথায়? তাকে কোথায় রাজরানীর মতো রাখতো? অবশ্যই রাজরানীর মতো রাখতো। তার কাজটাই বা কি ছিল? মা রান্না করে, সবজি টবজি ও বানিয়ে দেয়, তার কাজটা কি ছিল? কাজ কিছুই না। অ্যাকচুয়ালি আমাদের যেটুকু সংসারের কাজ থাকে সেটুকু, ওই ঝাড়ঝুট দিয়া চারিদিকে পরিষ্কার করা, এটা তো স্বাভাবিক। মানে আমার শাশুড়ি মা করবে, তারপরে আমি করব, এটা তো স্বাভাবিক, তাই না? একটা বড় ব্লগারের কোনো অস্তিত্ব রাখেনি। একটা লুচ্চার সঙ্গে একটা কি জোচ্চোর মিথ্যাবাদী, যে কিনা একবার আগে বিয়ে করেছে, তার ওয়াইফকে ছেড়ে দিয়েছে, সেই মানে কি বলবো, ওই নোংরাটার সঙ্গে রীতিমতো নিজেকে শেষ করে দিয়েছে, বুঝেছো? তাদের বাবা মাকে বলো, এটা তো পুরোপুরি টিনার বাবা মার দোষ, তাই না? মেয়েটাকে এইরকমভাবে প্রশ্রয় দিয়েছে বলে, যে না তোকে ওই ঘরই করতে হবে, তুই কোনোদিনও এরকম করে পালাতে পারিস না। পরকীয়াটাকে সাপোর্ট করেছিল, কিন্তু কোথাও না কোথাও মনে পড়েছে যে না, এটা পরকীয়া করেছি, আমি ভুল করেছি, যার কারণে বাচ্চাটাও নেয়নি। জানে বগদাদার কাছেও কিন্তু বলে রেখেছিল যে বাচ্চাটা আমি নেব, কিন্তু ডিভোর্স নেবো না। এই কথাটা কেন বলেছিল টিনা? কেননা ওর কাছ থেকে ধোঁকা পেয়েছে, যার জন্য ওই বাড়িটা ও ছেড়েছে। ওই কারণে কিন্তু ও না বলেছিল যে না ডিভোর্স নেবো না, আমি কোনো কিছু আমার দাবি দাবা নেই, কিন্তু আমি ডিভোর্স নেবো না, আমার ছেলেটা দরকার। সত্যি মনটা কাঁদে, ঠিক আছে? আজকে কেন সরে গেছে? ও দেখেছে যেই যে ডালটা আঁকড়ে ধরতে গেছে, সেই ডালটাই ভেঙে গেছে। তোমরা দেখো না, এই যে জানোয়ারটাল মাতালটার জন্য ডালটা ধরলো শক্ত করে, ও ওর মনটা ভেঙে দিল। এই যে আমাদের বগদাদার ডালটা ধরলো শক্ত করে, মাথাটা আচ্ছা মেয়ে হু না, কিন্তু কি হলো পরবর্তীকালে? কি হলো? আমরা কি দেখতে পেলাম? এই ডালটাও ভেঙে পড়ে গেল। শুধু টাকা পয়সা 9-6 হলো, ওর জীবনের টাকা পয়সাগুলো 9-6 হলো। ও দেখলো বাবা মাও স্বার্থপর, যেমনটা বাবা মাও কিন্তু পয়সা করি যদিও বা না দিলে সে আমাকে বুঝবে না, সেই জন্য ও
এখান থেকে কালটি মানলো, চলো ফুটো, এইসব দেখবো না। বুঝতে পারলে? এইটাই মেন বিষয়, ঠিক আছে? তো তাই হিসাব করে কথা বলে। দেখো না, সবাই দুনিয়াটা স্বার্থপর স্বার্থপর। তাহলে নিজের বাবা মাও তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো। নিজের বাবা মাও পয়সাটা আগে ছিল, টাকা পয়সাটা আগে, তার কাছে বেশি প্রাধান্য হচ্ছে টাকা পয়সা। কিন্তু বাচ্চাটাকে দেখলো না, মানে মেয়েটাকে দেখলো না। মেয়েটার কাছে দাঁড়িয়েছিল মেয়েটার কাছে দাঁড়ায়নি, বলেছে বেরিয়ে যা, আমার ছেলের বিয়ে হচ্ছে, তুই বেরিয়ে যা। তাহলে তার মানে কি বলতে চাইছো? কি বলতে চাইছো? যার তার সঙ্গে যাকে তাকে শুয়ে দিলেই হয়ে যায় না? হ্যাঁ, শুয়ে দিলেই হয়ে যায়। তার বাবা বাড়ি পাহারা দিচ্ছে, ওর বাবাও তো একদিন ঘুরতে গেছিল, কোন জায়গাতে ঘুরতে গেছিল। তাহলে বাড়ির কেয়ারটেকারগুলো তাহলে 3 জন ছিল না? এখন বাবা বাড়িতে, তারা 3 জন গেছে, কি হয়েছে? তাই কি হয়েছে? এরা সব মানে কি বলবো, এগুলো হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। নিজেদের মধ্যে এগুলো আন্ডারস্ট্যান্ডিং করে চলতে হয়। এগুলো বুদ্ধিমানের মতো কাউকে বোঝাতে লাগবে না, এগুলো নিজেরাই বুঝে যাবে। বুঝেছো? তাই বলছি, বুদ্ধিমানের মতো কথা বলবে, তাহলে অ্যান্সারটা সেই রকমই পাবে। তো যাই হোক, অনেকটা বড় হয়ে গেল ভিডিওটা, আমার একটু বড়ই হয়ে যাচ্ছে, কেন কি আমি বুঝতে পারছি না। আমি ঠিক বললাম না বেঠিক বললাম, কথাগুলোর অবশ্যই জবাব দেবে, তোমরাই বলবে, কেননা আমার মাথায় যা আসলো আমি তাই বলেছি। সত্যি কথা বলতে আমার এই যখন সম্পর্ক নিয়ে কোনো বাজে কথা বলে না, আমার মাথা গরম হয়ে যায়, তাই আমার মাথা ঠিক থাকে না। তো যাই হোক, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আর এটা আমি রাত্রেবেলায় তৈরি করে, মানে ভিডিওটা তৈরি করে রাখছি, আমি দুপুরবেলায় দেবো। দুপুরবেলায় দেবো। আমি আমার রান্না বান্নার সাথে আমার টাইম লেগে যায়, তো ওই জন্য আর হয় না। আমার সংসারের কাজ আগে, ঠিক আছে? কিছু হোক চাই না হোক, সংসারের কাজ আগে, তারপর যা খুশি তাই। তো সেটাই হচ্ছে কথা। তাই আমি সাংসারিক মহিলা, ঠিক আছে? আমি একটু সংসার করতে ভালোবাসি, যাই বলে তাই বলে, উড়নচণ্ডী না, উড়নচণ্ডীগিরি করি না আমি এইরকমই। তো যাই হোক, চলো, যদি কোনো অন্যায় করি সেই কেস হবে, দুটো পড়ে গোবর হাসে, এই যে কথাগুলো বলছে না, অবশ্যই যদি কোনো অন্যায় করি অবশ্যই হবে। আমি যদি কোনো অন্যায় করে থাকি তাহলে অবশ্যই হবে, তাই না? যেগুলো আমি দেখেছি সচরাচর সেগুলো বলবো, আমি ভিডিওর বাইরে কেন বলতে যাবো? এগুলো বলেছে, এগুলো বললো, তাই আমি বললাম, তাই না? ভিডিওর বাইরে কোনো কিছু বলিনি, সেটাই হচ্ছে কথা। চলো, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবে না। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একদম বেল আইকনটা বাজিয়ে রাখবে টুম করে, না হলে কিন্তু নোটিফিকেশন পৌঁছাবে না তোমাদের কাছে। চলো টাটা, কমেন্ট করে কিন্তু জানাবে আমাকে, আর লাইক করতে ভুলবে না, টাটা, শেয়ার করতে ভুলবে না, কেন আমার নোটিফিকেশন কারোর কাছে পৌঁছাচ্ছে না, জানি না কেন। ওই জন্য আজকে দেখতে পাচ্ছ না, লিস্টটা ডাউন আছে, কিছু করার নাই, ইউটিউব বাবা যা করবে তাই। চলো টাটা।